ইঞ্জিল মিঞ্জিল সব ঠিক আছে নাকি? আর উনার কোনো সমস্যা নাই, একবার ওকে। এই কটাক দাবাত দিয়া যাতে আমার বিয়ের খরচের টাকাটা জানো উঠে ধরলাম বাবা। আচ্ছা ঠিক আছে, আমার কথা জানো অমান্য করো না। না 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 মালো বুঝছ না। আরে শোন, আমাকে দাবাত দিছে কি কারণে জানিস? আমার টাকা পয়সা আছে, গঞ্জের দোকান আছে। হ্যাঁ, আমাকে দাবাত দিলে তো ওই জায়গায় 10-15-20 হাজার টাকা পাইতেছে, সেই কারণে আমাকে দাবাত দিছে। তোকে দাবাত দিলে তো এই টাকাটা পাইতেছে না। পোলাটা তো বড় হয়ে গেল, বয়স হয়ে গেল, পোলা এখন চাকরি বাকরি করে, একটা বিয়ে শাদী করে দেওয়ার পারলে আমিও আল্লাহ পাচ্ছি। তা ঘটক সাহেবেও তো দেই না, একটা ঘটকটা মাঝে মধ্যে হিন্দা আসে দেখি, ঘটকের কাছে আল্লাহ যাই। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। আপনার কথাই তো মনে মনে ভাবছিলাম। হ্যাঁ, কি আর বান কই, আমার একটা পোলা আছে, বড় হয়ে গেছে, বিয়ে শাদী করার নাকবো, চাকরি বাকরি করে ঢাকা শহরে। একটা মেয়েকে ধরে ভাই। মেয়ে তো একটা আছে, সুন্দর মেয়ে স্যার নাকি? শোনো, আমি একটা কথা কই ঘটক, আমার কথা হলো গরিব হোক, আমার কথা যে মানুষের বিধিজন হয়। আমার কোনো টাকা পয়সা অর্থ সম্পদের কোনো দরকার নাই, মেয়ে ভালো হইলেই আমার কাছে এটাই ভালো। মেয়ে ভালো, মেয়ে দেখতে শুনতে মাশাল্লাহ সুন্দর আছে, কিন্তু একটু গরিব আর কি। তাহলে তোমার পোলাটা দেখার দরকার আছে আমার একটু। পোলা তুমি কি আজকেই দেখবা? পোলা আমার বাড়িতে আছে। আজকে দেখলে ভালো হইতো, গোয়ালবাড়ি একটা মেয়ে আছে সুন্দর, মানে দেখতে শুনতে ভালো। কারণ আমি এই ঈদের ভিতরেই আমি বিয়ে পাড়ি দিয়ে আমি বেদাল শেষ করবো, জি জামাই সবই আসবো। এই সুযোগে যদি মেয়ে ভালো হয় তাহলে আমি এই ঈদেই পার করে দেবো। আচ্ছা, তাহলে তোমার কোনো টেনশন করো না। তাহলে পোলাটা দেখান। ওই যে আমার পোলা, আমরা হ্যাঁ মমিন এদিকে আয়। কিরে আব্বা ডাকলো, যেই যাই দেই কি কয় আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো পোলা কেমন? পোলা তো ভালোই, আপনি একটু ওদিক যান, পোলার সাথে একটু কথা বললেন। আচ্ছা দেখো কি খবর টবর? ভালো? খবর ভালো। বিয়ে শাদী করলে বউ চালাইতে পারবা? হ্যাঁ, চালাইতে পারবো না কে? ভাইবা চিন্তা করলো, হ্যাঁ, আমার বাপে তো সিদ্ধান্ত নিল। হ্যাঁ, কি করো তুমি? কামার কি চাকরি করি। চাকরি কোনটায়? এই টিজিতে। টিভিতে। মেয়ে কিন্তু এই জায়গায় স্থানীয়, মেয়ে দেখতে কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, সুন্দরের তো দরকারই। মেয়ে কিন্তু চাকরি করবো না। হ্যাঁ, চাকরি বউদা চাকরি করে খাওয়া যাবো। ইঞ্জিল মিঞ্জিল সব ঠিক আছে নাকি? আর উনার কোনো সমস্যা নাই, একবার ওকে। আচ্ছা, তাহলে তোমার বাবার সাথে কথা বল। তাহলে এই কথা পান। পোলা কেমন? হ্যাঁ, পোলা রাজি। পোলা রাজি? হ্যাঁ। পোলা সবকিছু খুলে কইছো? সব খুলে বলছি, সে রাজি আছে, বললো বাপে যা বলে সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো মেয়েটা দিয়ে আমার প্রস্তাবটা তাড়াতাড়ি জানাইবা। আচ্ছা, তাহলে আমি আজকে জানতাছি, তাহলে আমার কেমনে কি আর কি? তুমি আইনে কোনো ভাবে না, বিয়েটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে, বিয়েটা পার হয়ে গেলে আমি তোমার যা করা না, তোমার যা আপ্যায়ন করতে হয় সেটা আমার মাথার ভিতরে আছে। আচ্ছা, নিশ্চিন্তায় থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো? রমজান মাস না, রোজা আছি, সমস্যা। আচ্ছা যাক, ইফতারির টাইম। আচ্ছা ঠিক আছে। এই তো তা ঘটক সাহেব কি অবস্থা? হ্যাঁ, মেয়ের বাড়ির কথা বললাম, তারা রাজি হয়েছে। এখন আপনি দিনকাল কবে ঠিক করবেন? আলহামদুলিল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব আমি রাজি। তুমি খালি তাদের ফোন দিয়ে দাও, আর আমি শুক্রবারেই আমি বিয়া। ঠিক আছে, তুমি তাহলে তোমার আত্মীয় স্বজন আছে সবাই বলো। হ্যাঁ, নিয়ে তোমার ঘামান লাগবে না, তুমি তাদেরকে বলে দিও, তাদের বলে দিও যে তারা কয়জন আসবো আমার বাড়িতে। ঠিক আছে, তাদের বলে দিও। আর আমার এখান থেকে 2-4 জন যাই আমি যাবো, কারণ তারা যদি গরিব, আমি চাই না যে তাদের খরচ বেশি হোক। আচ্ছা ঠিক আছে, অসুবিধা বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে যাও। তাহলে আচ্ছা, আমি দেখি তাহলে ঠিক আছে। আত্মীয় স্বজনের খবর দেয়া আছে। কি যে করি, পোলা বিয়ে করাইতেও তো টাকা পয়সা নেই। এখন বেশি লোক, আত্মীয় স্বজনও তো মেলা,
আমি এত তো পারবো না, আমি মোটা অঙ্কের যে কটা আছে যাতে এই কটা দাবাত দিয়া যাতে আমার বিয়ের খরচের টাকাটা জানো উঠে আইসে। আর এখানে এত লোকে দাবার টাবার দেবো না, যে যা বলুক। সমস্যা নাই, আমি আসতেছি 10 মিনিট ভাই, 10 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। মনির ভাই, তাহলে কি অবস্থা ভাই? এই তো ভাই, ভালো আছো না? হ্যাঁ আচ্ছা, ভালো। কাজ করতে যাও না? হ্যাঁ, সকালবেলায় কইলো বাইর থেকে, তোমার বাড়িতে কইলো গাছগুলো বলে পয়সা করে দিন লাগে, পয়সা আছি, টাকা পয়সা নাই, সামনে ঈদ। আচ্ছা করো, তাহলে আমি একটু গঞ্জে যাবো। রিপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। যে বাড়িপুর গেছিলাম বাপু, তা তো পাইলাম না। সে কোথায় যে গেদা মান চোরা মতো আছে। না, আমি বাড়িতে আসলাম, একটু শহরে যাবো তো, তাই দেখলাম মনির ভাই একেবারে কামলা নিছি, মনির ভাইয়ের সাথে একটু কথা বলে যাইতেছি। আর কি বার কই বাবা, আর একটু বেটাই আছে, আর বিয়ের দাওয়াত যাওয়াই নাকবো কিন্তু। বিয়ে কি ঠিক হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, বিয়ের মধ্যে সব বুঝিয়ে বুঝে আইবো। ঠিক করছো? পুরা পুরা পরিবার নিয়ে যাবা। আচ্ছা, বাড়ি থেকে কি বললো? বাড়ির থেকে রাজি হয়েছে, আর তুমি শিখাও তাহলে। আচ্ছা, সমস্যা নাই, হেরা দেখ মনে যদি আমার কোনো কাজ কাম না থাকে, বাবা, বাইরে আমি তো বিয়ে ঠিক বর্তমানে করছে নাকি? একটু সমস্যার মধ্যে আছি। শোনো, আমি একটা কথা কই, আমার বিয়ের আচ্ছা, আমি যাই না বেটার যাই, বিয়ে এটা- যাই নাকি? আমার কথা কি শুনছ? হ্যাঁ শুনছি। আচ্ছা দেখো, আমি না গেলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা, সমস্যা নাই, হেরা দেখ মনে। তাহলে তুমি বাইরে বাড়ির ঠিক করছো বৌমা নাকি, বাবা? সবাই সাথে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু শহরে আর যাই। আমারও সময় নাই, আমি কিছু কেনাকাটা করবো তো, আমারও সময় নাই। তাহলে আমি কিন্তু হাত ধরলাম বাবা, আচ্ছা ঠিক আছে, আমার ঠিক কথা জানো অমান্য করো না। আছে। না না না, দেখবা না। বয়স হয়ে গেছে, আমি কিন্তু জ্ঞান বুদ্ধি এখন নাই। যাই হোক, আচ্ছা, তোমরা আমি হাতে একটু রেখে আল্লাহ। হ্যাঁ শহরে যেতেছি, আমার একটু আচ্ছা। সময় কম। ও বাবা, আমিও তো গন্ধে যাবো। নাম যাই। মনে ভাই, কালকে বাজারে গেলি না, টেহারাও নিলি না, ব্যাপার কি? ভাই করো না, কালকে সারাদিন পরিশ্রম করে যে রোজা ছিলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, ওই জন্য যাই নাই। তাহলে কালকে যে টেহাটা আর যে ফুবা যে আসিল কালকে, ফুবা কি দাওয়াত দিছে না? তখন ফুবার সাথে কথা কইলাম, জিগেলাম ফুবু কিরম আছে, তাও কথা কইলো না। তারপরে জিজ্ঞেস করলাম ভাইয়ের বিয়ে ঠিক করছো, ফুপায় কোনো উত্তরই দিল না। কি আর বাড়ি তো বলে কয়ে যায়, আমি বাড়িতে মানে কইছে, বাড়িতে গেলাম, বাড়িতে তো কয় নাই, কেমনে যাবো ভাই, গরিব মানুষ আর কি করে। বাড়ি তো কিছু কয় নাই, একই বাড়ির মধ্যে আমাকে দাওয়াত দিল, তো দাওয়াত দিল না, এটা কোন ধরনের কথা হইলো? কেমনে কমান ফুপালা কেমনে দাওয়াত দিল? থাক, তোমার দাওয়াত দিছে না, তুমি ভাই আছো না, আরে না, তাইলে এরা বিষয়টা কি এরকম নাকি? একই বাড়িতে তোরও ফুবা আমারও ফুবা, আমাকে দাওয়াত দিল, তোকে দাওয়াত দিল না, এর কারণ কি? কারণ ভাই তুমি মন খারাপ করো না, কারণ আসলে আমি তো এলাম ভাই গরিব, কাম করে খাই। এখন মনে করো যে বিয়ে শাদি দিতেছে ফুপা, হয়তো ওই যে বউ বাত টুবাত করবো, টাকা পয়সা দিব, আমি দেওয়ার পাবো না, আমি কাম করে খাই ভাই। আমার ঘরের মধ্যে মনে করেন তেল কাজ আর পাবো না, পোলা পান 4-5টা, সবটি নিয়ে যাওয়া লাগবো, খাওয়ান দাওয়ান বেশি দেওয়া লাগবো। হ্যাঁ, আমার মনে করো যে ওই যে টাকা দেওয়ার পাবো না, আমি তো আর এই যে কাম করছি, এই টাকা দিয়ে মনে করো আজকে আমার খরচ নেওয়া লাগবো, চাল নেওয়া লাগবো, কালকে মনে করো যে বাজার খরচ করি নাই, আমি বিয়ে দিমু কি বুঝো নাই। যাই হোক, সে বিষয় তো আর হেডে না, বিষয়টা হইতেছে টাকা যার আছে তারই কি দাওয়াত আছে, যার টাকা নাই তার দাওয়াত নাই? ভাই দুনিয়ার নীতি এটা চলতেছে ভাই। না, এটা তো আত্মীয়র কোনো মানে আসে না। তুমি ভাইও তুমি আমার দুঃখটা বুঝতেছো, এটা তো আর মানুষ বুঝবো না ভাই। না, ওই দাওয়াতে আমরা বাড়ি থেকে কেউ যাইতেছে না। না ভাই, তোমরা যাইও না, ফুফু রাগ করবো, বুঝো না। ওই দাওয়াতে কেউ ফুফা কি যাইতেছে হইলো, না। ফুফুর জন্য হইলো তোমরা যাইও, আমার কথা যদি জিজ্ঞাসা করে, ফুফু যদি জিজ্ঞাসা করে, হয়তো ফুফু না, ওই বিয়াত কোনোভাবেই আমরা যাইতেছি না। আমার কাছে আমার পরিবারের সবাক নিয়ে যাওয়ার জন্য কইলো, আর তোক দাওয়াত দেয় নাই, একই বাড়িতে আমরা দুই ভাই। হ্যাঁ, আমাকে দাওয়াত দিছে, তোক দাওয়াত দিল না, এই বিয়াতে আমরা কোনোভাবেই যাবো না। না ভাই, তোরা রাগ করিস না ভাই। হ্যাঁ, ওই আমগো ফুফু তুই আছে। যদি ফাঁকে থাকতি যে একই বাড়ি না আলাদা বাড়ি আছে, আমি তখন জানতাম না দাওয়াত দিছে কি দিছে না, হেরা তো কিন্তু জানতাম না। হয়তো ওখানে যাওয়ার পরে বুঝতাম যে না, মনির আসে নাই, তখন বিষয়টা হয়তো জানতাম। কিন্তু একই বাড়িতে এখন
আমাকে দাওয়াত দিল সবটি নিয়ে, তোকে দাওয়াত দিল না, এই বিয়াতে আমি যাই হারবো না। না তোরা না গেলে গোলমাল হবো, বুঝছ না? আরে শোন, আমাকে দাওয়াত দিছে কি কারণে জানিস? আমার টাকা পয়সা আছে, গঞ্জের দোকান আছে, হ্যাঁ, আমাকে দাওয়াত দিলে তো ওই জায়গায় 10, 15, 20 হাজার টাকা পাইতেছে, এই কারণে আমাকে দাওয়াত দিছে। তোকে দাওয়াত দিলে তো এটা পাইতেছে না। আর আমরা যখন দাওয়াত দিই তখন ওকে বাড়ির সবারই দাওয়াত দিই, ওদের আত্মীয়-স্বজন হুদ্দা দাওয়াত দিই। আর ওরা আমার বাড়ি দাওয়াত দেয় না। ওইটা আমার ফুপুর বাড়িতে তো দাওয়াত দেওয়াই লাগবো, আর আমার না খাওয়াইলেও দেওয়া লাগবো। তোরা যাইস, তোকে দাওয়াত দিছে, নাইলে ফুপু ওদিক দিয়ে মনে করে যে ফুপুর উপর অত্যাচার করবো, যে তোর ভাগনা করে দাওয়াত দিছি, ভাইস্তা করে দাওয়াত দিছি, হেরা আহে নাই। হেরা কি হয় হোক, কোনো মতে ওই বাড়ি যাওয়া যাবে না। যেতে চাও একটু বাজার সাথে করে নিয়ে যাও, বাজারে যাও, আমি বাড়ির দিকে যাইতেছি। হ্যাঁ, ওই বিয়ে